ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে বলেছিলাম যে পাথর দেওয়ার কথা ছিল, কিন্তু পাথর দেয়নি। তার কারণ বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে, সেই কারণে পাথর দেয়নি। তো পাথরের সাথেও যে মালিক, তার সাথেও একটু কথা কাটাকাটি হয়েছে। জানি না আজ কয়দিন ধরেই এই চলছে কথা কাটাকাটি সবার সাথেই। সময়টা মনে হচ্ছে ঠিক যাচ্ছে না সবার সাথে, মিস্ত্রির সাথে, এখানেও দু একজনের সাথে ডিউটি নিয়ে সেরকম ঝামেলা চলছে। জানি না, মনে হচ্ছে সময়টা ঠিক চলছে না। তো কালকে বলেছি তুমি ট্র্যাক্টর না দিতে পারো, কমসে কম 2 ট্রলি মাল তো দাও, যেটা ব্যাটারি ভ্যান, সেই ভ্যানের 2 ভ্যান তো পাথর দাও। তো আমার কাজটা তো চলে যাবে। এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব? বাড়ির থেকে বেরোতেও পারছে না, আমি বাড়িতে নেই। আমি বাড়িতে থাকলে একরকম ছিল, কিন্তু বাড়িতে বেরোতেই পারছে না। একদম ঘরের সাথে কাদা হয়ে গেছে। টাই বিমটা যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ তো আর মাটি ফেলতে পারছি না। মাটি ফেলবো, টাই বিম দেবো, তারপরে মাটি ফেলবো, তারপরে তো সব কিছু হবে। অনেক কিছু বোঝানোর পরে সে বলছে ঠিক আছে, আমি 2 ট্রলি মাল দিচ্ছি, কাজটা কমপ্লিট করে নাও। কমপ্লিট করার পরে আমি 2 ট্রাক্টর পাথর দিয়ে দেবো। বললাম তুমি এই কথাটা বললেই তো ঝামেলাটা হতো না। তুমি বলছো আমি মাল দিতে পারবো না 9টার পর ছাড়া। কারণ আমার তো মিস্ত্রি আসছে 6টার সময়। মিস্ত্রির সাথে এক ঝামেলা করেছিলাম। ঝামেলা করার পরে তো হয়েই গেল। মিস্ত্রি বললো ঠিক আছে আমি কালকে আসছি। আবার কালকেও মিস্ত্রির ছিল যে আসবো না, তার কারণ কালকে মাল পড়েনি। এসে কী করবে মিস্ত্রি বলছে। আমি বললাম না, তুই আয়, আমি মালের জন্য ব্যবস্থা করছি, যে করেই হোক মাল দেবে। তো মালের ব্যবস্থা করলাম। মালের ব্যবস্থা করার পরে মিস্ত্রি বললো ঠিক আছে, আমি কালকে সকাল 6টায় আসছি, মালটা তাড়াতাড়ি ফেলে দিতে পারিস। এবং কালকে রবিবার আছে, আমার তো অত ইয়ে নেই। আমি যেরকম সকালে উঠি, সকালে উঠেই সকালেই যে পাথর দেবে তার কাছে ফোন করব, ফোন করে শুনে নেবো যে কখন দিচ্ছে না দিচ্ছে। নাহলে তুই একবার চলে যাবি টপ করে, ওখান থেকে কাছে তো। তো বললো ঠিক আছে তাই হোক। এইভাবেই কথা হয়ে আছে। এখন দেখা যাক কি হবে না হবে। এখন যতক্ষণ কাল না হচ্ছে বুঝতে পারছি না। তো শুধু ঝামেলা আর ঝামেলা, এদিকে বাড়িতেও ঝামেলা, বাড়িতে বেরোতে পারছে না, জায়গা ছোট হয়ে গেছে। যতক্ষণ সামনেরটুকু কমপ্লিট না হচ্ছে ততক্ষণ আর জায়গাও বড় হচ্ছে না। আগে একরকম ছিল, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাদা মাদা এখন হয়ে গেছে। এখন এদিক দিয়ে ঘুরে যেতে গেলেও বাথরুম টাথরুম অসুবিধা হয়ে যাচ্ছে খুবই। এইটাই এখন খুব অসুবিধা চলছে। এখন কি করবো এখন ভেবেই পাচ্ছি না। এখন সবার সাথে ঝামেলা করলেও এখন হচ্ছে না। এখন ঝামেলা না করলেও হয় না, আবার ঝামেলা করলেও সমস্যা। কোন দিকে যাব? তবুও ঝামেলা করলাম, ঝামেলা করার পরেই কাজটা একটু সমস্যার সমাধান হয়েছে। আর যতক্ষণ ঝামেলা না করবো সেই কাজটা কখনো সমাধান হয় না। ঝামেলা করলে একদিকে লাভ, আবার একদিকে ক্ষতিও হয়। ঝামেলা করলে মিস্ত্রি বললো আমি এখন আর যাবো না কাজে, বা পাথরওয়ালা বললো আমি এখন পাথর দিতে পারবো না, তুমি পরে নাও, তুমি এই করছো ও করছো। এর জন্য একদিকে ঝামেলা করলেও লাভ, একদিকে ঝামেলা করলেও ক্ষতি। তবে আমি ঝামেলাটা করে একটু সুবিধাই হলো, তার কারণ পাথরওয়ালা বলেছিল যে আমি ট্র্যাক্টর নিলে 9টার পর ছাড়া আমি পাবো না। আমি বললাম আমার তো চলছে না, আমার কাজ করছে মিস্ত্রি, নাহলে আমি কী করে হবে। বললাম তাহলে ট্রলিতে পাঠাবো। বললো ঠিক আছে আমি ট্রলিতে পাঠিয়ে দেবো। ট্রলিতে কম আসে, আমার কাজ চলার মতন তো হয়ে যাক, তারপরে দেখা যাক ট্র্যাক্টরে নিতে হবে। মিস্ত্রির সাথে ঝামেলা করলাম, মিস্ত্রি বললো ঠিক আছে আমি কাজে আসছি কালকে। ঝামেলাটা না করলে হচ্ছে না। এখন কি করব তাই বলো সবাই। বাড়ির যা অবস্থা রয়েছে, যদি এরকম বৃষ্টি হয় তাহলে খুবই সমস্যায় পড়ে যাব আমি। আমি আবার ছুটির জন্য বলেছি, এখনও তো নাহু নাহু করছে। এখন দেখা যাক কবে ছুটি দেয়। তো আজকে এই পর্যন্তই। এরপরে কি হবে না হবে আবার জানাবো তোমাদের। কালকে দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সবাইকে।